হাসপাতাল পরিদর্শন করে পরিষেবা বৃদ্ধির আলোচনা বিধায়কের। এদিন কাটোয়া হাসপাতাল ঘুরে দেখেন বিধায়ক কৃষ্ণ ঘোষ। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। শুক্রবার কাটোয়া মহকুমা হাসপাতাল পরিদর্শন করলেন কাটোয়ার নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৃষ্ণ ঘোষ। রাজ্যে রাজনৈতিক সমীকরণ বদল হয়েছে, ক্ষমতায় এসেই সংস্কারের পথে হাঁটছে বিজেপি সরকার। সেই সরকারের একজন বিধায়ক হিসেবে এদিন হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখতে হাসপাতালে যান তিনি। এদিন হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডলকে সঙ্গে নিয়ে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন বিধায়ক কৃষ্ণ ঘোষ। রোগী ও তাদের পরিজনদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। কোথায় পরিষেবার ঘাটতি রয়েছে, কিভাবে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করা যায়, হাসপাতালের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতা আরও বাড়ানো সম্ভব কিনা এবং আগামী দিনে বেড সংখ্যা বৃদ্ধি করা যায় কিনা, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখেন নবনির্বাচিত বিধায়ক। এই গরম থাকা রোগীদের দুর্ভোগের সামনে আসতেই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে একাধিক এক্সস্ট ফ্যান বসানোর কথা জানান কৃষ্ণ ঘোষ। এছাড়াও হাসপাতালে ওষুধের ঘাটতি প্রসঙ্গেও উঠে আসে আলোচনায়। অভিযোগ, বিগত সরকারের আমলে বহুবার আবেদন করা হলেও প্রয়োজনীয় ওষুধ নিয়মিতভাবে হাসপাতালে পৌঁছাতো না, ফলে সমস্যায় পড়তে হতো সাধারণ রোগীদের। এদিন সেই প্রসঙ্গে বিধায়ক আশ্বাস দিয়ে বলেন, স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত ওষুধের সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে। পাশাপাশি রোগীদের খাবারের মান উন্নয়ন নিয়েও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। এই বিষয়ে বিধায়ক কৃষ্ণ ঘোষ বলেন, পরিবর্তনের মাত্র 11 দিন হয়েছে, এর মধ্যেই পরিবর্তনের কাজ শুরু হয়েছে। আমি চাই কাটোয়া বিধানসভা এলাকার পাশাপাশি আশপাশের 2-3টি জেলার মানুষও যাতে কাটোয়া মহকুমা হাসপাতালে এসে সঠিক চিকিৎসা পান এবং কোনো রকম কোনো হয়রানির শিকার না হন, সেই চেষ্টাই করা। হাসপাতালের পরিষেবা আরও উন্নত করতে আমরা সব রকম সহযোগিতা করব। যারা রোগী আছে তাদের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও তাছাড়া এখানে সাফাইয়ের ব্যাপারটা ছিল, এটা দেখার ছিল যে 30 বছরে যে সমস্যাটা 11 দিনে যে এতটা পরিবর্তন হবে, এটাই আমি সুপার সাহেব যিনি আছেন এখন কাজ করছেন, স্টাফ তারা কাজ করছেন। আগামী দিন আমি আশা রাখবো হয়তো দেখবেন আর 10 দিন পরে যাতে আরও সুন্দরভাবে এই হসপিটালে প্রত্যেক রোগী যারা পরিবার আছে তারা যাতে আরও ভালো পরিষেবা পায়। পরিষেবা পাচ্ছে, এখন বলছে পরিষ্কার হচ্ছে, হবে, তবে পরিবর্তন হতে লেগেছে। অন্যায় বরদাস্ত নয়। আমার সাধারণ জনগণ যারা এখানে পরিষেবা নিতে আসে তারা যাতে সুন্দরভাবে পরিষেবা পায়, তার জন্যই আজ এখানে এসে ভিজিটে এসেছিলাম। সাধারণ পেশেন্টের সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলা। হাসপাতাল সুপার বিপ্লব মণ্ডল বলেন, আগের সরকারের আমলে বিধায়কদের এভাবে হাসপাতালে এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে খুব একটা দেখা যেত না, কিন্তু নতুন বিধায়ক সময় নিয়ে রোগীদের অভিযোগ শুনেছেন, হাসপাতালের বিভিন্ন সমস্যা খতিয়ে দেখেছেন এবং উন্নয়নের জন্য একাধিক পরামর্শ দিয়েছেন। সেই কাজ দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এদিন হাসপাতালের ভেতরে দীর্ঘদিন ধরে চলা দালাল রাজ বন্ধ করার বিষয়েও কড়া বার্তা দেন তিনি। অনেক বাথরুম টয়লেট যেগুলো ক্লিন, এগুলো পরিষ্কার আছে, কিছু কিছু জায়গায় একটু স্টেন আছে যেগুলো আমাদের আর একটু, আমরা সেগুলো নিয়ে চিন্তাভাবনা অলরেডি করেছি। সেগুলো আমাদের কিছু লজিস্টিক সাপোর্টের অর্ডারও করা হয়ে গেছে। সেগুলো আসলে 2-3 দিনের মধ্যেই পুরোটাই স্টেনগুলো আমরা তুলে দেবো আমাদের সুইপারকে দিয়ে। সেই জায়গাগুলো স্যার বললেন এবং সবসময় হসপিটালটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয়, সব রকম পরিষেবা তারা যাতে পায় এবং তাদের যে অভিযোগগুলো আছে সেগুলো কোঅর্ডিনেশন করে স্যারের সাথে কথা বলে সব করে আমরা একসাথে সলভ করব। হাসপাতাল চত্বরে স্বচ্ছ ও রোগী বান্ধব পরিবেশ গড়ে তুলতেই প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে বলে জানান নবনির্বাচিত বিধায়ক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 74
3235।